কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে তোমাদেরকে একটা পড়াশুনো থেকে বাইরে কিছু কথা বলতে এসেছি। স্যার কেন পড়াশোনার বাইরে কথা এই চ্যানেলে কেন হচ্ছে? তার কারণ হচ্ছে ভাই, যে কোনো জিনিস তুমি যখন করবে তার জন্য দরকার প্রপার ডেডিকেশন। আজকে তোমার পরীক্ষা রয়েছে, আমার অনেক ভাই বন্ধু রয়েছে যারা ফোনে মেসেজ করছো, বারবার করে ফোন করছো, অনেকে অনেক কিছু কনভারসেশন করার চেষ্টা করছো, কারণ আগামীকাল পরীক্ষা কারণ রয়েছে, আগামী পরশু পরীক্ষা কারণ রয়েছে। তো যে কোনো পরীক্ষার আগের দিন কি কি করতে হবে, কি কি করা উচিত, কোনগুলো রিভিশন করা উচিত, একদমই কি পড়া উচিত নয়, তো এই জিনিসের সম্পর্কে তোমাকে আমি এই ভিডিওতে বলতে এসেছি। একটা কথা বলে যাচ্ছি, এই ভিডিওটা যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারো। সেটা তুমি গভর্নমেন্ট জবের এক্সাম দাও, তুমি স্কুলের এক্সাম দাও, তুমি মাধ্যমিকের এক্সাম দাও, বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, ম্যাটার করে না, বাট এইটা তোমার সব জায়গাতে কাজে লাগবে। তো অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত এসছো প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং রেলওয়ের সম্পূর্ণ ভিডিও এবং সবকিছু জিনিস ফ্রি অফ কস্টে পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো ভাই, প্রথম ঘটনা সেটা হচ্ছে যে কোনো পরীক্ষার আগের দিন আমি কি করব। আমার তো পড়ার অনেক কিছু জিনিসপত্র আছে। দেখো, একটা এক্সামের যদি ক্যাটাগরিকে মানে তুমি যদি ধরে এগো, তুমি দেখতে পাবে যে তোমার কাছে কিন্তু মাল্টিপল নাম্বার অফ স্টুডেন্টস তোমার কাছে রয়েছে। এর মধ্যে কিছু স্টুডেন্ট থাকে যারা সত্যিই পড়াশোনা করেছে, কিছু স্টুডেন্ট থাকে যারা পড়াশোনা করেছে ঠিকই বাট কিছু কনফিডেন্সের অভাব হচ্ছে, আর তৃতীয় নম্বর স্টুডেন্ট থাকে তারা কিছুই পড়াশোনা করেনি। আমি আসছি না যারা প্রথমে সারিতে রয়েছে বা যারা শেষ সারিতে রয়েছে, কারণ যারা শেষ সারিতে রয়েছে তারা কোনো কিছু করে উঠতে পারবে না। আমি চলে আসছি মাঝারি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদের কথা, কারণ তারা আলটিমেটলি পড়াশোনা করেছো ঠিকই কিন্তু কিছু একটা পার্সেন্টেজের জন্য তুমি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারছো না। ধরে নাও গুড স্টুডেন্ট অর্থাৎ যারা প্রতিদিন পড়াশোনা করেছে তার সংখ্যা হচ্ছে 20%, যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের সংখ্যা হচ্ছে 60%, অর্থাৎ 60 প্লাস 20 80% হচ্ছে কিন্তু তারা যারা সাকসেস পেতে পারে। বাকি এই 20% আমি ছেড়েই দিলাম, কারণ এই যে 20% রয়েছে তারা পড়াশোনা করেই নি, সুতরাং তারা চাকরি পাবেই না বা তারা কোনো কিছু এক্সামে সফল হতে পারবেই না। ঠিক আছে, তো পড়াশোনা না করে কোনো কিছুই হয় না। এবারে বক্তব্য হচ্ছে যে সারা দিন পড়াশোনা করেছো কিন্তু এমতো অবস্থাতে পরীক্ষার আগের মোড় তুমি কি করবে। দেখো, প্রথম কথা হচ্ছে রিভিশন তোমাকে দিতে হবে মাল্টিপল টাইমস। তুমি যদি পরীক্ষার একদিন আগে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি একবারই রিভিশন দিতে পারবে। যতগুলো সাবজেক্ট আছে, যে সাবজেক্টের পরের দিন পরীক্ষা রয়েছে সেই সাবজেক্টের ওপর রিভিশন দাও, রিভিশন মাস্ট। ওকে, তোমার যদি কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাহলে যে কটা তুমি জিনিসপত্র হাতে নোট করেছো তাহলে সেগুলোকে রিভিশন দাও। রিভিশন দিতেই হবে পরীক্ষার আগের দিন, একবার হলেও চোখ দিতে মানে চোখ বোলাতে হবে, না হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি কনফিডেন্সের অভাবে সেই জিনিসপত্রগুলো জানা জিনিসপত্রগুলোকে কিন্তু ভুল করে আসবে। 1 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে কোনো দিন মক টেস্ট দেবে না। কেন দেবে না? তার কারণ হচ্ছে এই যদি তুমি মক টেস্টটা দাও, হয়তো হতেই পারে এই মক টেস্টটা হলো সবচেয়ে ওই যে কটা সেট তুমি সিলেক্ট করেছিলে তার মধ্যে সবচেয়ে টাফেস্ট সেট বা সবচেয়ে হার্ডেস্ট সেট। তো সেই সেটটা যদি তুমি দাও তোমার প্রথমেই কনফিডেন্স লো হয়ে যাবে, না ভাই আমি পড়াশোনা ঠিকঠাক করে উঠতে পারিনি, আমার পরীক্ষা এমনি খারাপ যাবে। তো এই হিসাব অনুযায়ী তোমার পরীক্ষা যেটা ভালো যেত সেটা খারাপ হয়ে গেল। তো কখনোই কিন্তু মক টেস্ট দেবে না। 3 নাম্বার, ফোন ইউজ করবে না।
লাস্ট দুদিন সারা জীবনে সবকিছু করেছো ভাই, এই লাস্ট দুদিন পরীক্ষার আগে ফোনটাকে বন্ধ রাখো। কারণ তুমি ফোনটা ইউজ করলি, আমাদের কনসেন্ট্রেশন, আমাদের যে মাইন্ড সেটা সবসময় চলে যাবে রিল্যাক্সের জায়গায়। কারণ আমাদের সবসময় ব্রেন চাইবে এখন রিল্যাক্স করে নি, পরে যা কিছু করব। তো এই রিল্যাক্সের চক্করে তুমি যখন ওই ইনস্টাগ্রাম ফেসবুক ঘাঁটতে থাকবে, তখন দেখবে আর কিচ্ছু করে উঠতে পারছো না। ঠিক আছে, সময়টা বরবাদ হয়ে গেল, কিছু করে উঠতে পারলে না। 4 নাম্বার, মর্নিং রিকল। তুমি যে জিনিসটা রিভিশন দিয়েছো সেই জিনিসটাকে সকালে উঠে আরেকবার রিকল করে নাও। যে পয়েন্টগুলো তোমার মনে থাকছিল না সেটাকে আরেকবার চোখের সামনে দেখে নাও। পরীক্ষার সময় ওইটাই সবচেয়ে বেশি কাজে দেয়। এটা কিন্তু লিখে নিও এবং পরবর্তীকালে অ্যাপ্লাই করে একবার দেখে যেও। যদি তোমার অ্যাপ্লাই কাজে লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানিও। 5 নাম্বার, অবশ্যই একটা ভালো স্লিপ দরকার। কারণ তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন সেটাতে ব্রেন বা মাথার কিন্তু কাজ আছেই। তো তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন কিন্তু একটা যদি তুমি ডিপ স্লিপ না নাও তাহলে কিন্তু পরীক্ষার সময় মাথা কিন্তু পুরোপুরিভাবে মানে কি হবে, একদম আউট হয়ে যাবে। ঠিক আছে, তো অনেকেই ভাবে যে পরীক্ষার সময়টা রাতটা জেগে পড়ে নি, পরীক্ষা দিয়ে এসে যত পারবো ঘুমাবো। না ভাই, সবচেয়ে বড় ভুল ডিসিশন কিন্তু ওইটা। কারণ মাথা পরীক্ষার সময় গিয়ে বিগড়াবে এবং এখানে 200% শিওর তুমি যে পরিমাণ তুমি এফোর্ট দিয়েছো পরীক্ষাটার জন্য, পরীক্ষা 100% শিওর কিন্তু খারাপ হয়ে যাবে। তো অতি অবশ্যই পরীক্ষার আগের দিন কিন্তু ডিপ স্লিপটা দরকার, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা মাস্ট। ওকে, এইটা। আর একটা কথা, কোনো বন্ধুদের সঙ্গে, কোনো ফ্রেন্ডসের সাথে কখনো কোনো বাকবিতণ্ডায় জড়াবে না পরীক্ষার আগের দিন বা লাস্ট 1 সপ্তাহ। হয়তো তোমার মনে হতেই পারে আচ্ছা বন্ধুটা এই জিনিসটা পড়ে নিয়েছে, আচ্ছা এই জিনিসটা পড়লে ভালো হতো গো, আমি পড়ে উঠতে পারলাম না। এই জিনিসটা কখনোই মনের মধ্যে এনো না। একটা কথা মাথায় রাখবে, তুমি যখন পড়তে বসেছো, তুমি যখন পরীক্ষা দিতে গেছো, তোমার থেকে ভালো ক্যান্ডিডেট মার্কেটে কেউ নেই। এইটুকু বিশ্বাস রেখে তুমি পরীক্ষা দিতে যাও, তোমার পরীক্ষা ভালো হবেই। তুমি মোটামুটি ভাবে যে নাম্বার পেতে, যদি এইগুলো ফলো করো, তুমি দেখবে তুমি যে মার্কসটা পেতে তার থেকে 10 থেকে 15 নাম্বার তোমার ইনক্রিজ করে গেছে। এই জিনিসটা যদি তুমি ফলো করো, কোনো বন্ধুদের সঙ্গে কমিউনিকেট করার দরকার নেই। তারা হয়তো এক্সট্রা জিনিস পড়েছে, তোমাকে ডিমোটিভেট করার জন্য তারা কিন্তু অন্য কথা বলছে। একটা কথা মাথায় রাখবে ভাই, সবসময় আমাদেরকে একটা জিনিসই চিন্তা করতে হয় যে আমি কতটা ডেডিকেটেড ওয়েতে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারছি। আমি যদি সেই রিপ্রেজেন্টেশনটা ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাকে কেউ কিছু বলতে পারবে না। মনে রাখবে একটা কথা, যে হয়তো তোমার পরীক্ষা খারাপ হয় মনে হতে পারে যে বাড়িতে কি বলবো, বাড়িতে হয়তো বাজে কথা শুনতে হতে পারে। একটা কথা মাথায় রাখবে, সবসময় পরিবারের বাবা মা সবসময় একটা জিনিস চায়, ছেলে বা মেয়ে যেই হোক না কেন সে যেন সঠিক পথে থাকে, সে যেন সঠিক কাজ করে। অর্থাৎ সে প্রপার যদি ঠিকঠাক কাজ করে কোনো দিন তাকে সাপোর্ট করবে না, এটা হতে পারে না। ঠিক আছে, একটা পরীক্ষা খারাপ হয়েছে তো ঠিক আছে, কোনো চাপ নেই, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। এরকম প্রচুর ছেলেপুলে রয়েছে যারা এএলপি খারাপ হয়েছে টেকনিশিয়ান দিয়ে, জেই দিয়ে তাদের বস হয়ে বসে আছে। ঠিক আছে, তো ম্যাটার করে না তুমি কোন জায়গায় রয়েছো, তুমি কতকগুলো জিনিসের ওপর ভরসা রাখো, নিজের কর্মের ওপর ভরসা রাখো। তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করেছো, তোমাকে এক চুল কেউ সরাতে পারবে না, তোমার সিলেকশন পাক্কা। ওকে ভাই, তো আশা করি এই 5টা টিপস মাথায় রেখে অনেকটা জিনিস হেল্প পেলে। তো অতি অবশ্যই সেশনটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে আমি কিছুদিন আগেই একটা ভিডিও করে জানিয়ে দিয়েছি যে আরআরবি এএলপিতে কি কি প্রশ্ন এসছে। এই পরীক্ষাটা কিন্তু যে কোয়েশ্চেনগুলো এসছে এগুলোকে কিন্তু দেখে নিও। পরীক্ষার আগে কিন্তু এই জিনিসপত্রগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। টিসিএস ফর্ম মানে তোমাদের পরীক্ষা নিচ্ছে, তো সেখানে কিন্তু অনেকটা হেল্প করবে। তুমি যদি ভিডিও সেকশনে চলে আসো, ভিডিও সেকশনের মধ্যে কিন্তু এই রেল চ্যানেলে কিন্তু প্রচুর কিছু জিনিসপত্র আছে। তোমাদের মানে তোমাদের যে পে কমিশন নতুন বসছে তাতে কতবার পরিমাণ স্যালারি হতে পারে সেটা ভিডিও করে দিয়েছি। নতুন রেলে কি কি নিয়োগ আসছে, আইটিআই হবে কি হবে না, সবকিছু কিন্তু ভিডিও এর মধ্যে দেওয়া আছে। প্রপার প্রিপারেশনের স্ট্র্যাটেজি সম্পর্কে বলা আছে। রেলওয়ে সম্পূর্ণ মানে পপুলার যদি তুমি চলে আসো, দেখো মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট চাকরি কি হতে পারে, তোমার হচ্ছে
আমাদের যে এনটিপিসির জন্য কি কি পড়া দরকার CBT1 এবং CBT2 এর জন্য, সেগুলো 35 বছর বয়স হয়ে গেল, তুমি রেলে কোন কোন জায়গায় চাকরি করতে পারো, তো এই সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু তোমার কাছে রয়েছে। ঠিক আছে, সবকিছু ব্রহ্মাস্ত্র তোমার কাছে রয়েছে, এগুলোকে ভালো করে দেখো, তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে ভাই, তুমি যদি প্লেলিস্ট সেকশনে চলে আসো, দেখো এখানে অনেক কিছু জিনিসপত্র তোমাদের ফ্রি অফ কস্টে তোমাকে কিন্তু করিয়ে দেওয়া আছে। তো এই চ্যানেলটাকে ফলো রাখো, সবকিছু আপডেট পেয়ে যাবে। আর লাস্টে অন্তিম একটাই কথা, যদি যদি এখনো পর্যন্ত আমার কোনো গ্রুপে যুক্ত হওনি, তো অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে কি করবে, হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে কি লিখবে, হোয়াটসঅ্যাপে লিখবে হচ্ছে হাই। যখনই তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখবে, দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। ঠিক আছে, ফোন করে পাবে না, মেসেজ করে রেখো, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন করে যাও। এখান থেকে সমস্ত ক্লাসের লিঙ্ক, ফ্রি PDF, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিসপত্র এক্সট্রা পাবে, যেটা এই গ্রুপে যারা যুক্ত আছে তারা কিন্তু পায়। ঠিক আছে, অতি অবশ্যই যুক্ত থেকে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিটেড হবে। ওকে ভাই, আর যাদের যাদের সামনে পরীক্ষা রয়েছে প্রত্যেককে অল দ্য বেস্ট, নিজের বেস্ট দাও, নিজের বেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে এসো। অতি অবশ্যই এই 5টা টিপস ফলো করে পরীক্ষা দিতে যাও। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এসে জানিও যে কে কতটা স্কোর করতে পারলে এবং আদৌ কি এটা হেল্প করলো কি করলো না। চলো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।